আজ আমরা জানবো পৃথিবীর শেষ প্রান্ত কোথায়, কেমন আছে সেখানকার মানুষ। পৃথিবী গোল হয়তো আমরা ভাবতে পারি, এর আবার শুরু বা শেষ কোথায়। ভৌগোলিকভাবে কথাটা সত্যি হলেও মানুষের বসতির কিন্তু একটা শেষ সীমানা আছে। মানুষের তৈরি সবচেয়ে উত্তরের ও সবচেয়ে দক্ষিণের শহরগুলো ঠিক কোথায় অবস্থিত, সেখানকার জীবনযাত্রা কেমন। প্রথমে চলে যায় পৃথিবীর দক্ষিণ গোলার্ধ। মানচিত্রের দক্ষিণ মেরুর দিকে চোখ বোলালে দেখব ৪৫ ডিগ্রি অক্ষাংশের পর থেকে মানুষের বসতি প্রায় নেই বললেই চলে। সেখানে শুধু ফকল্যান্ড দ্বীপপুঞ্জ এবং চিলি, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ডের একেবারে শেষ মাথাটুকু চোখে পড়ে। তাহলে পৃথিবীর সবচেয়ে দক্ষিণী শহর কোনটি? প্রধানত তিনটি শহরের মধ্যে দারুণ লড়াই চলে। চিলির পুয়ের্তো উইলিয়ামস ও পুন্তা আরেনাস এবং আর্জেন্টিনার উসাইয়া। সবচেয়ে দক্ষিণ অবস্থিত চিলির পুয়ের্তো উইলিয়ামস। এটি এতই দক্ষিণে যে মানচিত্র দেখলে মনে হবে এটি বুঝি দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডের সঙ্গে লেগে আছে, কিন্তু এটি আসলে একটি দ্বীপ। তবে এখানে সমস্যা হলো জনসংখ্যা। মাত্র ২,০০০ মানুষের এই ছোট্ট জায়গাকে অনেকেই শহর হিসেবে মানতে নারাজ। এরপর আসি চিলির পুন্তা আরেনাস। এর জনসংখ্যা পুয়ের্তো উইলিয়ামসের চেয়ে প্রায় ৬০ গুণ বেশি। আধুনিক অনেক সুবিধাও আছে এখানে, কিন্তু ভৌগোলিকভাবে এটি পুয়ের্তো উইলিয়ামস থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। তাই একেও সবচেয়ে দক্ষিণের শহর বলাটা ঠিক মানানসই হয় না। সব দিকে বিচার করে এই খেতাব জিতেছে যে আর্জেন্টিনার উসাইয়া। চিলির ওই দুই শহরের ঠিক মাঝামাঝি জায়গায় টিরা দেল ফুয়েগা নামের প্রদেশের অবস্থান। প্রায় ৮৩,০০০ মানুষের বাস এই শহরে। চমৎকার রাস্তাঘাট, আধুনিক দালানকোঠা ও পর্যটকদের কোলাহল। এটি একটি সত্যিকারের শহর। একে বলা হয় ফিন দেল মুন্দে বা পৃথিবীর শেষ প্রান্ত। যারা অ্যান্টার্কটিকা মহাদেশে বেড়াতে যান তাদের জাহাজ মূলত এই উসাইয়া বন্দর থেকেই ছাড়ে। এখানে পেঙ্গুইনের দল ও বরফে ঢাকা পাহাড়ের অদ্ভুত সুন্দর এক মেলবন্ধন দেখা যায়। পৃথিবীর ভূগোলটা একটু অদ্ভুত। উত্তর গোলার্ধে প্রচুর স্থলভাগ রয়েছে। এছাড়া সমুদ্রের উষ্ণ স্রোতের কারণে উত্তরের আবহাওয়া একই অক্ষাংশে দক্ষিণ গোলার্ধের তুলনায় অনেক বেশি বাসযোগ্য। তাই উত্তরের শেষ প্রান্তে পৌঁছাতে হলে আমাদের আরো অনেক দূরে যেতে হবে। উত্তর মরিদ্বীপকে ৭০ ডিগ্রি অক্ষাংশ পার হলেও বেশ কিছু মানুষের বসতি চোখে পড়বে। কানাডার নুনাভুট অঞ্চলের অ্যালার্ট হলো পৃথিবীর সবচেয়ে উত্তরে স্থায়ী জনবসতি। কিন্তু এখানে কোনো সাধারণ মানুষ থাকে না। মূলত সামরিক বাহিনীর সদস্য ও গবেষকরা এখানে কাজ করেন এবং বছর ঘুরে তারাও চলে যান। তাই একে শহর বলা যায় না। সমুদ্রের ভিতরে অনেক উপরে হওয়ায় এখানকার জীবনযাত্রা ভীষণ কঠিন। আর একটু দক্ষিণে নরওয়ের শাল বার দ্বীপপুঞ্জে রয়েছে লং ইয়ার বাইন। এটি পৃথিবীর অন্যতম উত্তরের শহর। এখানকার নিয়মকানুন খুব অদ্ভুত। এখানে মানুষের চেয়ে মেরু ভালুকের সংখ্যা বেশি। তাই শহরের বাইরে বেরোলে নিরাপত্তার জন্য বন্দুক সংজ্ঞা রাখা এখানে বাধ্যতামূলক। মজার ব্যাপার হলো এখানে কেউ মারা গেলে তাকে এই শহরে কবর দেওয়া নিষেধ, কারণ তীব্র ঠান্ডায় লাশ কখনো পচে না। প্রায় ২,৮০০ মানুষের এই জায়গাটিতে চমৎকার আধুনিক জীবনযাত্রা থাকলেও শহরের সংখ্যায় এটি পুরোপুরি পড়ে না। তাহলে পৃথিবীর সবচেয়ে উত্তরে আনুষ্ঠানিক শহর কোনটি? এর জন্য আমাদের যেতে হবে আমেরিকার আলাস্কায়। শহরটির নাম উটকিয়াকতিক। এর পুরো নাম ছিল ক্যারো। শহরটির নাম উটকিয়াকভিক। এর পুরনো নাম ছিল ব্যারো। প্রায় ৫,০০০ মানুষের এই শহরটি আইনগতভাবে পৃথিবীর সবচেয়ে উত্তরের শহর। সমুদ্রবৃত্তের অনেক উপরে হওয়ায় এখানকার জীবনযাত্রা ভীষণ কঠিন। উটকিয়াকভিক শহরের সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এর দিন রাত্রির খেলা। শীতকালে এখানে টানা প্রায় ৬৫ দিন সূর্য ওঠে না। একে বলা হয় পোলার নাইট। তখন পুরো শহর অন্ধকারে ডুবে থাকে। আবার গ্রীষ্মকালে টানা ২.৫ মাস সূর্য কখনো অস্ত যায় না। মাঝরাতেও আকাশ জ্বলজ্বল করে সূর্য। মূলত ইনপিয়াত নামে আদিবাসী সম্প্রদায়ের মানুষ হাজার হাজার বছর ধরে এই চরম পরিবেশে তিমি শিকার করে নিজেদের টিকিয়ে রেখেছে। অদ্ভুত বিষয় হলো পৃথিবীর সবচেয়ে দক্ষিণ শহর উসাইয়া ও সবচেয়ে উত্তরের শহর উটকিয়াকভিক দুইটি অবস্থিত আমেরিকা মহাদেশে।